হ্যালো অনপ্যাসিভিয়ান সকল ফাউন্ডারদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে কিন্তু গতকালকে রাতে মিস্টার অ্যাশমোফোরেস স্যারের দি টপ ডট লাইভে কিন্তু মিস্টার অ্যাশমোফোরেস স্যার এসেছিল এবং ফাউন্ডারদের জন্য অসংখ্য পরিমাণ আপডেট দিয়ে গিয়েছে। ইতিমধ্যে কিন্তু অনেক ফাউন্ডার এই দিনের অপেক্ষায় ছিল যে মিস্টার অ্যাশমোফোরেস স্যার আমাদের মাঝে কবে লাইভে আসবে। তাছাড়াও কিন্তু এখানে অনপ্যাসিভিয়ান সকল ফাউন্ডারদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন ছিল যে মিস্টার অ্যাশমোফোরেস স্যার কি জেলে ছিল বা মিস্টার অ্যাশমোফোরেস স্যার কোথায় গেছে, কোম্পানির বর্তমান অবস্থা কি, বিভিন্ন ধরনের কথাবার্তা, বিভিন্ন ধরনের কমেন্ট কিন্তু আমি দেখতে পারছিলাম। ইতিমধ্যে গতকালকে মিস্টার অ্যাশমোফোরেস স্যার এসেছিল। বাংলাদেশ সময় অনুযায়ী 1টা 30 মিনিটে মিটিংটি চালু হয়েছিল। প্রায় আধা ঘন্টা পরে মিস্টার অ্যাশমোফোরেস মিটিংয়ে জয়েন হয়েছে এবং কোম্পানির 2018 সাল থেকে 2024 সাল এর মধ্যে কোম্পানিতে কারা খারাপ মানুষ ছিল, কিভাবে কোম্পানিটাকে ক্ষতিগ্রস্ত করেছে, বর্তমান কোম্পানির কোন অবস্থায় রয়েছে, কি বর্তমান পরিস্থিতি কি, প্রায় 50টা পয়েন্ট মিস্টার অ্যাশমোফোরেস শেয়ার করেছে। এর মধ্যে যে পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ সে পয়েন্টগুলো আমি আপনাদেরকে বলবো এবং তার বিশ্লেষণও করে দেব। ভিডিওটিকে মিস করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, নিচে দেখেন রাব্বি টেকের পাশে সাবস্ক্রাইব লেখা রয়েছে। সাবস্ক্রাইবের উপর ক্লিক করে বেল আইকনটি অন করে রাখুন অনপ্যাসিভের পরবর্তী আপডেট ভিডিওর জন্য। মিস্টার অ্যাশমোফোরেস স্যার আসেন, সবাইকে ক্রিসমাসের জন্য অনেক শুভেচ্ছা জানান, শুভ কামনা জানান। এর মধ্যে অনপ্যাসিভের অনেকগুলো পয়েন্ট তিনি শেয়ার করেন। প্রথমত পয়েন্ট, আমরা 2018 সালে যাত্রা শুরু করছি এবং অনেক ভুল করছি। তারা আমাদেরকে হতাশ করেছে। অনপ্যাসিভে যেসব খারাপ মানুষ ছিল, এমপ্লয়ারি বলেন বা লিডাররা বলেন, তারা কিন্তু অনপ্যাসিভকে হতাশ করেছে। এটা আমরা পরিবর্তনের সময় আমরা পরিবর্তন করে ফেলেছি। তারপর কাতার বিশ্বকাপের সময় আমরা যখন শুরু করেছি তখনই আমরা ভুল করেছি এবং এটাও আমরা ভিন্নভাবে পরিস্থিতিটাকে মোকাবেলা করেছি। আমরা সব সীমা অতিক্রম করছি, আমরা এখন খুশি বোধ করছি এইটাই শেষ হবে এবং পরের থেকে আমরা সব কিছু ভালো দেখতে পারবো। যে আমাদেরকে বোকা বানিয়েছে সে আর করবে না, সে খেলার বাইরে, মানে অনপ্যাসিভে সে বর্তমান নাই বা তারা অনপ্যাসিভে বর্তমান নাই। যারা অনপ্যাসিভে মিস্টার অ্যাশমোফোরেস এবং কোম্পানিকে বোকা বানিয়েছে, অনেক কিছু ক্ষতিগ্রস্ত করেছে, তারা এখন কোম্পানিতে নাই। তাদেরকে লিভ এবং কিক দেওয়া হয়েছে, তাদেরকে বের করে দেওয়া হয়েছে অনপ্যাসিভ কোম্পানি থেকে। এখানে মিস্টার অ্যাশমোফোরেস একটি পয়েন্ট বলেছে যে খারাপ মানুষ কোম্পানি এবং আইসকে ধ্বংস করার চেষ্টা করেছে, এটা তাদের স্বপ্ন ছিল, কিন্তু এখন তারা নিখোঁজ এবং স্থায়ীভাবে বের করে দেওয়া হয়েছে কোম্পানি থেকে। এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটি পয়েন্ট রয়েছে। মিস্টার অ্যাশমোফোরেস যখন অনপ্যাসিভের নামটা বা অনপ্যাসিভ কোম্পানিটা যখন তৈরি করতে চেয়েছিল, তখন ওই সময়ে মিস্টার অ্যাশমোফোরেস বলছে যে আমাকে 2018 সাল থেকে প্রশাসনিক কাগজপত্রের মামলা তদন্ত করা হয়েছে, যা সবই মিথ্যা অভিযোগ ছিল। মানে অনপ্যাসিভ কোম্পানিটাকে বাড়াতে দিবে না, অনপ্যাসিভ কোম্পানিটাকে সম্পূর্ণ নষ্ট করবে, ক্ষতিগ্রস্ত করবে, এখানে সেইটা বলা হচ্ছে। আপনাদেরকে একটা কথা বলি, আপনারা পয়েন্টগুলো মনোযোগ দিয়ে বুঝবেন, তাহলে সম্পূর্ণ বিশ্লেষণ আপনাদের মধ্যে হয়ে যাবে। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে মিস্টার অ্যাশমোফোরেস একটি পয়েন্ট বলেছেন, আমাদের একটি শক্তিশালী আইন ব্যবস্থা রয়েছে। আমরা কিন্তু যখন অনপ্যাসিভ এসেছিলাম শুনেছিলাম অনপ্যাসিভ অনেক লয়ার আছে, পুলিশ আছে, এটা কিন্তু 100%, তারাও ফাউন্ডার, কিন্তু এখানে অনেক মানুষ রয়েছে, অনেক বড় বড় লয়ার পর্যন্ত অনপ্যাসিভের সাথে জড়িত রয়েছে। এর জন্য এখানে মিস্টার অ্যাশমোফোরেস বলছে আমাদের একটি শক্তিশালী আইন ব্যবস্থা আছে। আমি আপনার স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করব, এটা আমাদের পরিকল্পনা। মিস্টার অ্যাশমোফোরেসের পরিকল্পনা ফাউন্ডারদেরকে নিয়ে এবং কোম্পানিটাকে নিয়ে সম্পূর্ণ পরিপূর্ণভাবে অনপ্যাসিভের স্বপ্ন পূরণের একটি ইচ্ছা। মিস্টার অ্যাশমোফোরেস স্যার বলেছেন তারা আমাকে, আমার পরিবার এবং আমার ব্যবসাকে ধ্বংস করার জন্য তাদের যথাযথ চেষ্টা করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। আমি আবারও বলবো, করো বা মরো, কিন্তু আমি এটা করব। আমরা আমাদের পক্ষে সেরা উপায়ে এটি করি, চিন্তা করবেন না, আমি এটা করব। আমরা খুব শক্তিশালী, আমাদের আরও ভালো করার প্রচেষ্টা এবং সময় আছে। আমরা চালিয়ে যাব এবং ফাউন্ডার বা অনপ্যাসিভ
অনপ্যাসিভের স্বপ্নকে বাধাগ্রস্ত করতে দেব না। আমরা শক্তিশালী এবং কখনোই হাল ছাড়ব না বা পড়ে যাব না। আমার নাম অ্যাশ মুফারে। আমি আপনার জীবন পরিবর্তন করতে এবং তার জন্য মরতে জন্মগ্রহণ করেছি। আমি মানবতার সেবা করতে ভালোবাসি। আমি চাই যে আমরা এটিকে আরও ভালো এবং ভালো করার জন্য লড়াই চালিয়ে যাব। মিস্টার অ্যাশ মুফারে স্যারের লাস্ট কিছু পয়েন্ট এবং প্রত্যেকটি পয়েন্ট প্রত্যেকটি ফাউন্ডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাকে আরও দিতে চাই, কিন্তু যথেষ্ট সময় থাকতে হবে আপনাদের হাতে। এখানে ফাউন্ডারদের উদ্দেশ্য বলছে এবং কোম্পানির উদ্দেশ্য বলছে যে আপনাদের হাতে যথেষ্ট সময় থাকতে হবে। আমার কাছে অনেক কিছু রয়েছে যেটা আমি আপনাদেরকে দিতে চাই। আমি সঠিক জিনিস তৈরি করতে চাই। আমরা অলরেডি সঠিক জিনিস তৈরি করছিলাম, বাট কিছু সমস্যার জন্য আমাদের আজকের বর্তমান এই অবস্থা। আমরা বিশ্বের জন্য ভালো কিছু করছি। আমাদের কিন্তু অনেকগুলো প্রোডাক্ট রয়েছে যা অনেকগুলো গরিব সংস্থার দেশের জন্য রয়েছে। আমি আশা করি যে আমরা কোথাও যেতে চাই তা নির্দেশ করার জন্য যথেষ্ট তথ্য প্রদান করব, তবে সব কিছু তার নিজের সময় ঘটবে। আমরা সব কিছু আপনাদেরকে দেখাবো, বুঝাবো, কিন্তু তার একটা নির্দিষ্ট সময় থাকতে হবে। নির্দিষ্ট সময়ে আপনারা দেখতে পারবেন। মিস্টার অ্যাশ মুফারে স্যারের একটা খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এটা আমার জীবনে একমাত্র মিশন। মিস্টার অ্যাশ মুফারে স্যারের জীবনে একমাত্র মিশন অনপ্যাসিভ কোম্পানি এবং ফাউন্ডারদেরকে নিয়ে। এটা খুব সহজ। আমি বিশ্বাস করি বিভিন্ন স্তরের অনেক বেশি দুর্নীতি হয়েছে। আমি বিশ্বাস করি আমরা আরও ভালো করতে পারবো। আমরা এই সমস্যা সমাধান করতে পেরেছি। আমি বলছি না আমি নিখুঁত, এবং আমি বলছি না যে আমি বিশ্বকে ঠিক করতে যাচ্ছি, কিন্তু আমরা এটি বিশাল ইতিবাচক প্রভাব ফেলতে পারি। অনপ্যাসিভটাকে বর্তমান অবস্থায় ঠিকঠাক করছে এবং এখানে বোঝাতে চাচ্ছে যে আমি বিশ্বকে ঠিক করতে যাচ্ছি না, আমি আমার কোম্পানিটাকে ঠিক করতে চাচ্ছি এবং কোম্পানির মধ্যে এমন কিছু ইতিবাচক প্রভাব ফেলবো যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। মিস্টার অ্যাশ মুফারে স্যার এই আপডেটগুলো ফাউন্ডারদের জন্য দিয়েছে এবং মিস্টার অ্যাশ মুফারে স্যার প্রত্যেকটি ফাউন্ডারের জন্য ক্রিসমাসের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছে এবং ফাউন্ডারদের উদ্দেশ্যে একটি কথাই বলেছে, আপনারা কোম্পানিকে অনেক সময় দিয়েছেন, 18 সাল থেকে 24 সাল পর্যন্ত সময় দিয়েছেন এবং কোম্পানির সাথেই আছেন। কোম্পানির সাথেই থাকুন এবং আগামী দিনে আমি আপনাদেরকে দেখাবো, বুঝাবো। আর হয়তোবা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহ থেকে উইন্ডোগুলো ওপেন হয়ে যাবে। আর অনপ্যাসিভের ইকোসিস্টেম চ্যাপ্টার 2 0.2 আমরা খুবই তাড়াতাড়ি হাতে পেতে চলেছি। খুবই দ্রুত আমরা চ্যাপ্টার 2 দেখতে চলেছি। সেখানে আমাদের ওকানেট রেডি করা রয়েছে, ও ট্র্যাকার রেডি করা রয়েছে। যখনই ওইটা আমাদের আপডেট হয়ে যাবে বা রিলিজ হবে আমাদের নতুন ইকোসিস্টেমটি, প্রত্যেকটি ফাউন্ডার তাদের ওমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সুন্দর মতন লগ ইন করবেন এবং গিয়ে আপনাদের ও কানেক্টটি সবার আগে চেকিং করবেন। যেসব ব্যক্তিরা সাবস্ক্রিপশন ফি দিয়েছিল 2023 সালে, তারা আগে তাদের ও কানেক্টটি দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না, কারণ কোম্পানি কিন্তু অনেকটা স্ট্রং হয়ে গিয়েছে, সব কিছু রেডি করে ফেলাইছে। আগামী দিনে কোম্পানি চলে যাবে মার্কেটিংয়ে, কোম্পানি চলে যাবে আবারও মার্কেটে প্রি লঞ্চিংয়ে এবং কোম্পানি চলে যাবে আমাদের ও কানেক্টটা নিয়ে মার্কেটে পাবলিকই লঞ্চ করতে। সেখান থেকে ট্রাফিক আসবে, সেই সব ট্রাফিক কিন্তু আপনারা পাবো যারা অনপ্যাসিভে গর্বিত ফাউন্ডার। এবং এখানে কিন্তু উইথড্রোর বিষয়টা বলা হয়েছে যে উইথড্রোগুলো জানুয়ারি মাস থেকে ক্লিয়ার করা শুরু হবে। আর যেসব পেন্ডিং উইথড্রোগুলো রয়েছে ওইগুলো এখনও পর্যন্ত আপডেট মিস্টার অ্যাশ মুফারে স্যার দেয়নি, কিন্তু ওইগুলো নিয়ে কথাবার্তা চলছে, কারণ ওখানে অনেকগুলো ডাটা রয়েছে, সেগুলো অনেকভাবে রিকভারি হয়েছে এবং অনেকভাবে রিকভারি করতে বর্তমান অবস্থায় কোম্পানি পারেনি। ঠিক আছে, সেটা হইতে পারে, কোনো না কোনো একটা আপডেট আমরা দেখতে পারবো। এবং মিস্টার অ্যাশ মুফারে স্যার বলছে পরশু আমরা আপনাদেরকে আবারও আপডেট প্রদান করব। আমরা অবশ্যই পরশুর আপডেটের অপেক্ষায় থাকবো। আজকের মিস্টার অ্যাশ মুফারে স্যার এসেছিলো, এখানে অনেকগুলো পয়েন্ট তিনি আমাদের শেয়ার করেছে। তাছাড়াও কিন্তু তিনি ক্রিসমাসের জন্য ফাউন্ডারদেরকেও অনেক শুভেচ্ছা জানিয়েছে। এখানে প্রত্যেকটি ফাউন্ডারদেরকে খুশি হওয়া উচিত, কারণ অনপ্যাসিভের লিডার সিইও মিস্টার অ্যাশ মুফারে স্যার আমাদের মাঝে এসেছে, অনেকগুলো আপডেট প্রদান করেছে। পরশু আমরা আবারও আপডেট দেখতে পারবো মিস্টার অ্যাশ মুফারে স্যারের কাছ থেকে। কোম্পানি বর্তমান অবস্থা পজিটিভ আছে, আবারও অনপ্যাসিভ কোম্পানি প্রি লঞ্চিং সব কিছুই করবে, আমরা সব কিছু দেখতে পারবো, শুধু কোম্পানিকে সময় দিতে হবে। মিস্টার অ্যাশ মুফারে স্যার কিন্তু একটা পয়েন্ট বলেছে যে আমার কাছে অনেক কিছু রয়েছে যেগুলো আমি আপনাদেরকে দিব, প্রত্যেকটি সময়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আমরা কি করতে পারি।
কারণ এটা আমার ইচ্ছা, আমার স্বপ্ন। আমি মরো এবং বাঁচো, আমি এটা করে আপনাদেরকে দেখাবো। আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপডেটগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি রাব্বিটেক ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।